সাথে এসি পাবেন, সাথে টেলিভিশন পাবেন, ঠিক আছে। তারপরে আবার মিনি বার আছে। এই যে অবিবাহিত সিঙ্গেল ভাইরা তাড়াতাড়ি বিয়া শাদী করো, কইরা কক্সবাজারে হানিমুন ট্যুর দাও, ঠিক আছে, ফিল পাইবা। আমি যেমন নিচে দেখেন এই যে গড়ি এরকম একটা পানিতে দিয়া যদি মোবাইল নিয়ে নামান আমার মতো, এই যে মোবাইল সহ, ঠিক আছে। ভাই কি সিঙ্গেল? আমি সিঙ্গেল। এ ভাই তাহলে আপনার হইতো না, আপনি ডাবল বউ আছে? আচ্ছা আছে, প্রেমিক আছে? আছে। এই যে দেখছেন ভাই সিঙ্গেল থেকে ডাবল হয়ে গেছে 1 মিনিটে। আমার বউ আছে, হ্যাঁ গার্লফ্রেন্ড আছে, সব আছে। আর বউদি হয় না, গার্লফ্রেন্ড লাগে আবার। কোনটা করলে আমার এ ফারুক জাহাঙ্গীর ইমরান হালার করে হালা তখন লাগে আমি আল্লাহ কক্সবাজার আইছি, তোরা আইছ না? ওই যে দেখ বউলে আইছি, তোরা জীবন আইতাতে না, শালার করে শালা বদদুয়া দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, শুরু করছি আমাদের আজকের ব্লগ। শুরু করছি আমাদের শিববাড়ি থেকে, কারণ আমরা অলরেডি শিববাড়ি চলে আসছি। আসতে রাত হয়ে গেছে। আমরা নন এসি দুইটার টিকিট নিয়েছি, সেটা হচ্ছে 1050 টাকা করে দুইটা টিকিট নিয়েছি, 2100 টাকা। আর যত ধরনের আপডেট আছে অবশ্যই আমি জানাবো, আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কক্সবাজার। আবারও আমরা চলে আসলাম প্রায় অনেক ঘন্টা জার্নি করার পর, 12 ঘন্টা জার্নি করতে হয়েছে। তারপরে আমরা এসে পৌঁছাইছি এখন ডলফিন মোড়ে। এখন এইখান থেকে আমরা সরাসরি যাব হচ্ছে কলাতলি রুট ধরে হোটেলের উদ্দেশ্যে, যেহেতু আমরা হোটেল বুকিং করি নাই। প্রথমে আমরা হোটেল সি কক্সে গেছিলাম। সি কক্সে একটা হানিমুন সুইটসের রুম দেখছিলাম, এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই রুমটার প্রাইস ছিল 5000 টাকা। তারপরে আমরা চলে আসছি আটতে মোহাম্মদিয়াতে আইসা আমাদের কাপলের জন্য একটা রুম খুবই ভালো লাগছে। এইটা তারা প্রথমে 3000 বলছিল, তারপরে 2500 টাকা করে আমরা রুমটা নিয়ে নিছি। তো গাইস এই মুহূর্তে আমরা চলে আসছি হোটেল মোহাম্মদিয়াতে। আমরা 2 রাতের জন্য এখানে বুকিং দিয়েছি। চলুন, আমাদের রুমটা 6 তলাতে পড়ছে। আমরা রুমটা একটু প্রথমবারের মতো দেখে আসি। তো চলুন রুমে যাওয়া যাক। আমি রুমটা একবার দেখছি, দেখার পরে কিন্তু বুকিংটা দিয়েছিলাম। এখন আপনাদের দেখানোর জন্য আমি আবারও দেখাচ্ছি রুমটা সুন্দর করে। আমার কাছে আগে স্পেশাল ভালো লাগছে, আর আপনার এই প্রাইসের মধ্যে রুমটা ভালো লাগছে আমার কাছে। এর মধ্যে আমরা রুমে চলে আসছি। দেখেন, প্রথমে আমি আমার বেডটা দেখাই আপনাদের। জাস্ট দেখেন এই জিনিসটা ভালো লাগে নাকি এটা পরে বলবেন। এই যে আমাদের লাগেজগুলো এখানে চলে আসছে। এই দেখেন বেডটা, সাথে এসি পাবেন, সাথে টেলিভিশন পাবেন, ঠিক আছে। তারপরে আবার মিনি বার আছে। তারপর দেখেন কমপ্লিমেন্টারি যে জিনিসগুলো দেখছেন, এই যে টিস্যু, পানি, সাবান আছে, শ্যাম্পু আছে, টুথপেস্ট আছে, ব্রাশ আছে, মানে এই জিনিসগুলা সব ঠিক আছে আপনি পেয়ে যাবেন সাথে। দেখেন এত সুন্দর একটা রুম। আর গাইস সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে যে আপনি ওয়াশরুমে যদি কমফোর্টেবল না পান একটা রিসোর্টে বা একটা হোটেলে, তাহলে সেটা কোনো হোটেলই না। আমি হোটেলের আমাদের ওয়াশরুমটা আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, জাস্ট দেখেন একবার। দেখছেন, এই যে দেখেন বিশাল, এটা সাইজ কিন্তু বড়, ঠিক আছে। এই দেখেন, তারপরে এই দেখেন কত সুন্দর একটা আপনার আমাদের স্পাইটার আছে এখানে, বেসিন, তারপরে এই যে ঝর্ণা আছে, এই যে ওয়াশরুম আছে এক্সট্রা, অনেক মানে বিশাল বড় আর কি। তারপরে আরো একটা স্পেশাল করিডোর আছে, ঠিক আছে, যেখান থেকে আপনি মর্নিং ভিউ দেখতে পারবেন। এটা আমি আপনাদের যদি একটু দেখাই, দেখছেন 6 তলার উপর থেকে আমরা দেখাচ্ছি, কিন্তু আমরা 6 তলার উপর থেকে দেখাচ্ছি এটা। ভাই কক্সবাজার আসলে 4-5টা ভুলেও করবেন না। কোনো জায়গায় দামাদামি ছাড়া রিক্সা নিবেন না, ছবি তুলবেন না, কিছু করবেন না। হিজলাদের সামনে জীবনও বড় টাকার নোট বার করবেন না, ঠিক আছে। যেই টাকাগুলো বার করবেন খুচরা। আর কক্সবাজার আইসা বেশি মানবতা দেখাবেন না, মানবতা দেখাইবেন যত, তারা এত চাইপা ধরে আপনাদের এইখানে আপনার। হ্যাঁ এইখানে কোনো দয়া মায়া দেখান যাবো না, এখানে কোনো বদ্ধতা নাই, যত মানে জারি দিতে হবে, এত তো ভালো। আপনি যত ভুলেও বলবেন না যে আপনি এখানে নতুন আসছেন, প্রথম আসছেন, এই কথা ভুলেও বলা যাবে না। পাপড় রূপে থাকবেন, ঠিক আছে, যে আপনি এখানে অনেকবার আইছেন। এরকম ভাই আমার সাথে আসছিল, অনেক ফ্রেন্ডলি একটা ভাই, কুমিল্লার ভাই, ঠিক আছে। যেইখানে যান কুমিল্লার মানুষ দিয়ে একটা পাইবেনি, বুঝতে পারছেন, তারা অনেক মিশুক হয়, ফ্রেন্ডলি হয়। তো যে কথাগুলো বলতেছিলাম, ভুলেও ভাই এই কাজগুলো করবেন না। হিজলার সামনে যত টাকা বার করেন ওইটা নিয়ে যাইব। আর ভিক্ষুক যেগুলো আছে এখানে ভাই, তারা শখে ভিক্ষা করে, শখে, কেউ অভাবে ভিক্ষা করে না। তার জন্য শুধু পরে বলবেন, ঠিক আছে। একজনের টাকা দিবেন, 10 জন আসে, 5 টাকা দিলে তাদের মন ভরে না।
আর অটো ভাড়া ছবি তোলার জন্য যেই টাকাগুলো আগে বইলা নিবেন ভাই এত টাকা দিব হইলে রাজি না হইলে না, আর নয়তো তারা আগে ছবি তুইলা তারা আগে ওইখানে নিয়ে যাবে আপনারা, তারপরে তাদের মতো করে তারা টাকা চায়, বুঝতে পারছেন? এইসব ঝামেলা এড়াইতে অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই যে অবিবাহিত সিঙ্গেল ভাইরা তাড়াতাড়ি বিয়া শাদী করো, কইরা কক্সবাজারে হানিমুন ট্যুর দাও, ঠিক আছে? ফিল পাইবা। সিঙ্গেল তো বহুতই ঘুরলা আমার মতো। এই যে ভাই, এই যে ভাই, এই যে ভাই, ভাইও কিন্তু সিঙ্গেল না, ঠিক আছে? ভাই কি সিঙ্গেল? আমি সিঙ্গেল। ভাই তাহলে আপনার হইতো না, আপনি ডাবল বউ আছে? আচ্ছা আছে, প্রেমিকা আছে? আছে। এই যে দেখছেন ভাই সিঙ্গেল থেকে ডাবল হয়ে গেছে 1 মিনিটে। আমার বউ আছে, গার্লফ্রেন্ড আছে, সব আছে। বউদি হয় না, গার্লফ্রেন্ড লাগে আমার। কোনটা করলে আমার ভাইয়ের গার্লফ্রেন্ডও আছে, বউ আছে, একটা দিয়ে হইব না। পুরুষ মানুষ 4-5টা লাগবো, লাগবেই 4টা-5টা লাগবেই, ঠিক আছে? যারা এখনো বিয়ে করেন না এগুলো হিসাব করে বিয়ে করেন, 4টা-5টা লাগবেই, এটা কোন আর না কোন লাগবেই। জাহাঙ্গীর, ইমাম, ইমরান, ফারুক, তগরে কি কই আমি বয়া দিমু, তগর লাগে আমি আল্লাহ যে কক্সবাজার আইছি বউ লইয়া, তোরা আইতালে না, বিয়া করলে বউ লইয়া কক্সবাজার আইতালে না। জাহাঙ্গীর কিছু কইতাম না তোরে, তোর দ্বারা হইতো না কক্সবাজার। টেহা জমা নিয়ে পকেটে ভর, ঘুরতাতে না, ঠিক আছে? খালি কইয়া দিলাম আইলে না, মনটা এই যে গাইস, একটা গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য আজকে আসলাম। কক্সবাজার আপনারা আইসা যদি সমুদ্রে নামেন তাহলে অবশ্যই আপনার সাথে যে জিনিসগুলো থাকবে, বেস্ট লাইট, মোবাইল, ঘড়ি, এই জিনিসগুলো অবশ্যই ওয়াশ করে নেবেন, ঠিক আছে? এইভাবে আমি যেমন নিচে দেখেন, এই যে ঘড়ি এরকম একটা পানিতে দিয়া যদি মোবাইল নিয়ে নামেন আমার মতো, এই যে মোবাইল সহ, ঠিক আছে? তারপরে যেরকম যে বেস্ট লাইট, এই জিনিসগুলো অবশ্যই আপনারা একটা ইতে জগে বা বাকেটে দিয়া আর একটু পানি ছাইরা একটু ওয়াশ করে নেবেন। কারণ হচ্ছে সমুদ্রের পানি সব হচ্ছে লবণাক্ত, আপনি যদি ওয়াশ না করেন 2 দিনের ভিতরে এটাতে জং পড়ে যায়। আমি মালদ্বীপে থাকি তো এইসব ব্যাপারে জানি, যে কোনো জিনিস, এটা মেটাল হোক বা আপনার হোক, সব কিছু জং পড়ে যায় 2 দিনের ভিতরে। তার জন্য অবশ্যই ভালো করে যে মিনারেল পানিটা আছে, সাদা পানি, এই পানি দিয়ে ওয়াশ করে নেবেন। এই টিপসটা ছিল আপনাদের জন্য যারা কক্সবাজার আসবেন। ভাই কক্সবাজার খাবারের জিনিসগুলো আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ অনেক হোটেলে অনেক ধরনের খাবারের থাকে, টাকার প্রাইস থাকে। বড় যত হোটেলে যাবেন টাকার প্রাইসটা বেশি, ছোট হোটেলে আসবেন টাকার প্রাইসটা কম। আমরা এক একদিন এক এক হোটেলে ট্রাই করছি, এক এক জায়গায় এক এক দাম, ঠিক আছে? ছোট হোটেলগুলোতে ভালো জিনিস পাওয়া যায় কম দামে, ঠিক আছে? এখানে আমি আজকে অর্ডার দিয়েছি, যেমন ধরেন একটা গরুর গোশ সাথে ভর্তা আর হচ্ছে ডাল, আনলিমিটেড ভাত, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে মাত্র 180 টাকা, ঠিক আছে? তারপরে আরেকটা প্যাকেজ হচ্ছে আপনার ধরেন কোরাল মাছের সাথে ভর্তা আর সাথে ডাল, ভাত, আনলিমিটেড, এটা হচ্ছে 200 টাকা প্যাকেজ। অবশ্যই প্যাকেজগুলো নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি এখানে আলাদা আলাদা সাদা ভাত, তারপর হচ্ছে আলাদা আলাদা তরকারি নিতে চান, তাহলে আপনার প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। তার জন্য প্যাকেজ নেওয়ার চেষ্টা করবেন। আর সবগুলা ম্যাক্সিমাম হোটেলে আপনার ডালগুলা ফ্রি থাকে, আবার অনেক হোটেলে ভাত ফ্রি থাকে না, ভাতের জন্য আলাদা টাকা দিতে হয়। তো অবশ্যই এই জিনিসগুলো আপনি দেখে শুনে তারপরে নেবেন, কারণ হচ্ছে প্রাইস অনেক বেশি হয়ে যায়। একটা ট্যুরে আসবেন আপনি, এখানে যদি আপনার লিমিটেড টাকা থাকে আপনি সব কিছু প্যাকেজের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন। সো আশা করছি ভালো লাগছে ইনফরমেশনটা। আমরা যেই রুমে উঠছি সেই রুমের আমার প্রিয় ভাই, আমার কলিগ, আমিও যেহেতু আপনার মালদ্বীপের রিসোর্টে জব করি, আপনারা সবাই জানেন, আমার প্রিয় কলিগ দিদার ভাই আমার এখানে আছে। খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো একটা মানুষ। মোহাম্মদিয়াতে আপনারা কক্সবাজার আসলে বাইরে অবশ্যই পেয়ে যাবেন হোটেল লং বিচের সাথেই হোটেল মোহাম্মদিয়া, এটাতে আসলেই আপনার প্রয়োজন। ভাই কয় বছর ধরে আপনি এখানে আছেন একটু বলতেন? দীর্ঘ বেশি না, এখনকার হচ্ছে 3 মাস অতিক্রম হয়েছে আর কি। এখানে 3 মাস? হ্যাঁ, আগে ছিলাম, আগে 3 বছর ধরে চলে গেছে। তো 15 থেকে 19 সাল পর্যন্ত ছিলাম। 15 থেকে 19? করোনা যখন আসছিল তখন চলে গেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। ভাইয়েরা কিন্তু এক্সপিরিয়েন্স অনেক। আমি যেহেতু 6-7 বছর ছিলাম, ভাইয়ারও 15 সাল থেকে ভাই শুরু করছে, আমি শুরু করছি কিন্তু 18 সাল থেকে। তো ভাইয়া আমার অনেক আগে, অনেক সিনিয়র, ঠিক আছে? অনেক ফ্রেন্ডলি একটা মানুষ। এইখানে আইসা আমি এত ফ্রেন্ডলি একটা মানুষ পাবো এটা আমি ভাবতাম না। আবার আমার যত ধরনের রুমে যা লাগছে ভাইয়া সব কিছু ম্যানেজ করে দিচ্ছে, ঠিক আছে? আপনারা অবশ্যই কক্সবাজার আসলে হোটেল মোহাম্মদিয়াটা ভিজিট করতে পারেন, দেখতে পারেন কেমন, খুবই ভালো লাগবে আশা করছি।
গাইস আমরা এখানে 2 রাত থাকার পরে এখনো পর্যন্ত কনফিউজ যে এখানে আরো থাকবো কি না, কারণ আমরা এই রুমটার মায়ায় এতটাই পড়ে গেছি যাইতে ইচ্ছে করতেছে না। তার জন্য আরো একটা রাত আমরা এখানে ইনক্লুড করলাম। আরো একটা রাতে 2000 টাকা, এখন 500 টাকা ডিসকাউন্ট পাইছি আবার। 2000 টাকা দিয়ে আমরা এই রুমটাতে আরো একটা রাতের জন্য বুক দিলাম, স্টে করতেছি, থাকতেছি এই রুমটাতে। কারণ এই রুমটাতে 3-4 দিন থাকতে থাকতে এতটাই মায়ার পড়ে গেছি বুঝছেন, এখন যাইতে ইচ্ছে করতেছে না। দেখেন এই যে জিনিসগুলা, মানে ভালো লাগে খুব। এসি আছে, এসির বাতাস পাই, যেই প্রচুর ঠান্ডা, ঠিক আছে। এমনিতে শীতকাল এসে পড়তেছে, ঠিক আছে। আর এইখানের যে ভিউটা দেখেন, ব্যাকগ্রাউন্ডটা, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রচুর সুন্দর, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর আছে এখানে। সো আমরা টোটাল 3 দিন থাকতেছি এখানে, 3 দিন না সরি, আমরা টোটাল 5 দিন থাকতেছি, 3 রাত। আজকে আবার এখানে আরো একটা জিনিস হচ্ছে, আপনার ডিপার্চার লাঞ্চের সুবিধা আছে গাইস। এই জিনিসটা আপনারা অবশ্যই এনশিওর করে নেবেন, যে এই রিসোর্টে উঠবেন ডিপার্চার লাঞ্চের সুবিধা আছে নাকি, এই জিনিসটা জিজ্ঞেস করে নেবেন। ডিপার্চার লাঞ্চ বলতে আপনি ধরেন সকাল 11টা থেকে আরেকদিন সকাল 11টা পর্যন্ত কিন্তু রুমের চেক আউটের টাইম, এই জিনিসটা মাথায় রাখবেন। সকাল 11টায় বুকিং দিবেন, পরের দিন সকাল 11টা আপনার রুমের মেয়াদ শেষ, বুঝতে পারছেন তো। অবশ্যই তারপরে এখান থেকে যেহেতু আমাদের ঢাকাতে গাড়ি ছাড়ে হচ্ছে আপনার রাত্রে 7টা-8টার দিকে, তাহলে সকাল 11টার পর থেকে রাত 8টা পর্যন্ত আপনি কই রাখবেন, কই জিনিসপত্র রাখবেন, কই থাকবেন। তার জন্য প্রত্যেকটা হোটেলে কিন্তু এরকম সিস্টেম থাকে যে যখন আপনার রুম চেক আউট হয়ে যাবে, চেক আউটের পরে আপনি আপনার জিনিসপত্র রিসিপশনে বা ডিপার্চার লাঞ্চে রাইখা ঘুরতে পারবেন। সারাদিন ঘোরাঘুরি করে আসে এখানে ফ্রেশ হয়ে আপনার জিনিসপত্র আপনি নিয়ে সরাসরি আপনি বাস দিয়ে চলে যেতে পারবেন বা ট্রেন দিয়ে চলে যেতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এই মুহূর্তে আমরা চলে আসছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের সামনে। আমি আমার রিসোর্ট থেকে 2টা টিকিট নিয়ে নিয়েছি, 250 টাকা করে 500। এইখানে যদি আপনি আইসার টিকিট নেন 300 টাকা করে 600 টাকা রাখবে। তার জন্য আপনি যেই হোটেলে বা যেই রিসোর্ট উঠবেন সেইখানে একটা ডিসকাউন্ট থাকে। ফিশ ওয়ার্ল্ডের মধ্যে সামুদ্রিক যত ধরনের ফিশ, তারপরে কচ্ছপ, যত কিছু আছে এভরিথিং এটার ভিতরে আপনি পাবেন। একবার টিকিট করলে আনলিমিটেড, মানে আপনি সারাদিন যতক্ষণ ভিতরে থাকবেন এতক্ষণ থাকতে পারবেন, কিন্তু একবার বের হয়ে গেলে আপনি আর ঢুকতে পারবেন না। সো অবশ্যই এই ট্রিপটা মিস করবেন না যদি আপনি কক্সবাজার ঘুরতে আসেন। বাচ্চা নিয়ে আসলে অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে, ঘুরতে আসবেন। তো চলুন আমরা ভিতরে চলে যাই। আমাদের গেটে দাঁড়িয়ে একটু ওয়েলকাম ফটো তুলে যাবেন, ওনারা তোলার মুহূর্তে আমরা এন্টার করে ফেলেছি আমাদের যেই ফিশিং এরিয়াটা আছে, একুরিয়াম ভিতরে। এটাতে একবার ঢুকলে আর কিন্তু বের হওয়া যায় না, মনে রাখবেন। অবশ্যই এখানে আসলে একবার ঢুকবেন, যতক্ষণ নিচে থাকতে পারবেন, বের হয়ে গেলে আবার ঢুকতে পারবেন না। তার জন্য আগে চিন্তা করে তারপরে ঢুকবেন। দেখেন কি কি দেখাই, কি কি জিনিস আছে এখানে। এই যে দেখেন মাছ, সাগরের নিচে যে মাছগুলো আমরা দেখি ওই মাছগুলো এখানে অ্যাকোরিয়ামে। তার পরবর্তীতে দেখি আর কি কি আছে এখানে। এটাতে কিছু নাই। ও কি বড়, আমার জীবনের প্রথম এত বড় পাঙ্গাস মাছ দেখলাম। আমি ভাবছি আঙ্গর পাঙ্গাস। দেখেন আমি আরো কিছু মাছ দেখাচ্ছি। মাছ ফিটার খায়। এই দেখেন একটা সুন্দর অ্যাকোরিয়ামের ভিতরে, দেখেন কত সুন্দর একটা পরিবেশের সাথে মাছ। Bilot dah kan mana? Anggot. মানুষ ভিতরে মানুষ।
আমি দিতে পারছি। কক্সবাজার আসলে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে আসতে বলবেন না। যারা বাচ্চা নিয়ে আসবেন অবশ্যই আপনারা রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে আসবেন, কারণ এখানে বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটিস আছে। তো অবশ্যই যারা বাচ্চা নিয়ে আসবেন অবশ্যই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরে যাবেন, কারণ এখানে প্রচুর বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস আছে। বাইক রাইড, তারপরে আপনার হেলিকপ্টার রাইড, তারপরে এখানে বল যেগুলো আছে ছোট ছোট প্লাস্টিকের বল ওইগুলো আছে, তারপরে স্লাইড আছে, ওয়াটার স্লাইডের মতো ছোট ছোট স্লাইড আছে, অনেক জিনিস আছে। দেখেন এরকম যায় বিশাল বড়। এইটা পুরোটাই হচ্ছে আপনার বাচ্চাদের জন্য, ঠিক আছে, বাচ্চাদের অ্যাক্টিভিটিস। সো এটা মিস করা যাবে না। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি যে আমাদের জিনিসপত্রগুলো রাখার, যেহেতু আজকে আমাদের 3 রাত শেষ, আমাদের জিনিসপত্রগুলো রাখার জন্য আমরা যাচ্ছি এখন নিচে যেয়ে আমাদের জিনিসপত্রগুলো রেখে আমরা একটু যাব ঘোরার জন্য। হ্যালো গাইজ, এই মুহূর্তে আমি আছি সুগন্ধা বিচে। আমার পিছনে যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত এই ছাতাগুলোর দাম হচ্ছে 1 ঘন্টায় 60 টাকা, ঠিক আছে। আর ভাই কক্সবাজারে এত মানুষ, বাংলাদেশের মানুষের টাকা পয়সা নাই, পেঁয়াজ কিনতে, কাঁচা বাজার কিনতে হিমশিম খাচ্ছে, কিন্তু কক্সবাজারে মানুষের অভাব নাই। এত টাকা কই থেকে আসে জানি না। আমরা বিদেশ থেকেও ঘুরতে হিমশিম খাচ্ছি ভাই। 30-35 হাজার টাকা জায়গায় একটা ট্যুরে আসলে বাংলাদেশের মানুষ এখানে কিভাবে ট্যুর দেয় আমি জানি না। আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। ভাই কি বিক্রি করো তুমি? এই যে আমার বন্ধু কানের দুল বিক্রি করে। তোমার তো কানের দুল। ভাই ছেলেদের তো কিছু নাই কক্সবাজারে। ছেলেদের বলে মারা গেছে। হ্যাঁ, ছেলেদের কালকে মারা গেছে। আমি এখানে আসছি কক্সবাজার অনেকদিন ধরে, ঠিক আছে, 5-6 দিন চলে আসছে। ছেলেদের কিছুই পেলাম না, এই ব্রেসলেট ছাড়া ছেলেদের কিছু নাই দোকানে। দোকানে বলুন নাই। হ্যাঁ, সব মেয়েদের কেন? মেয়েরা বেশি বেশি কিনে তো। কক্সবাজারে ছেলেদের কোনো কিছুই পাওয়া যায় না। আমি 4 দিন ধরে ব্রেসলেট খুঁজতেছি, এই নর্মাল ব্রেসলেট ছাড়া আর কোনো ব্রেসলেট পাওয়া যায় না কক্সবাজারে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। নাম কি ভাইয়া তোমার? শাহেদ ভাই। আর হচ্ছে আপনার সিরিয়াসলি এই জিনিসটা সত্যি কথা যে আমি 5-6 দিন ধরে খুঁজতেছি, কিন্তু জাস্ট আংটি আর এই নর্মাল ব্রেসলেট ছাড়া এখানে ছেলেদের কিছুই নাই। আমি খুঁজে পাইতেছি না ভালো ধরনের একটা কোয়ালিটি একটা ব্রেসলেট। আমি খুঁজতেছি 2-3 দিন ধরে, আর সব জিনিসের ওভার প্রাইস, এত প্রাইস বেশি ভাই, এটা আমি কি বলবো আমি জানি না মানুষ কিভাবে কিনে। আর এখানে তারা, আপনি যত কিছুই কিনেন আগে দামাদামি করবেন, ঠিক আছে ভাই, দামাদামি ছাড়া ভুল করেও এখানে আগে কোনো কিছু হাত দিবেন না, নিয়ে যাবেন না, তারপরে আপনি ফাইসা যাবেন। আর কক্সবাজার আইসা সবচেয়ে বড় কথা যেটা ভাই, মানবতা দেখাইতে যাবেন না। যত বেশি মানবতা দেখাইতে যাবেন আপনার কাছে দেখবেন এত বেশি মানুষ চাওয়া শুরু করছে। এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই একটা রাইডে ঘোড়ায় 200 টাকা নিয়ে যায়, ছোট্ট একটা রাইড, বুঝছেন। একটা এইরকম একটা ঘোড়া আমি রাইড দিয়েছিলাম, মানে রাইড নাই, জাস্ট কয়েকটা ছবি তুলছিলাম, 200 টাকা দিতেছে। একটু ছবি তুলছে আর একটু হাঁটছে ঘোড়াটা নিয়ে, 200 টাকা দিতেছে। আর একটা লং রাইড আছে সেটাতে নাকি 400 টাকা, বুঝতে পারছেন। কক্সবাজার আসলে যদি কাপল আসেন মিনিমাম 25 বা 20,000, 15 থেকে 20,000 টাকা আপনার নিয়ে আসতে হইব। যদি সিঙ্গেল আসেন, যদি বন্ধু বান্ধবের সাথে আরো আসেন, তাহলে আপনি কম দামে আসতে পারেন, 5-6 হাজার টাকা 7,000 টাকা হলে ঘুরতে পারবেন। যদি ভাই মাইয়া মানুষ নিয়ে আসেন, মহিলা মানুষ নিয়ে আসেন, কক্সবাজার ঘুরতে আসেন কাপল হিসাবে, তাহলে আপনার মাস্ট বি খরচ হবে 20,000 টাকা। এটা ধরে রাখেন। আমি 2 দিন প্রথমে 2 রাত বুকিং দিয়েছি, তারপর আবার আপনার নাইট ইনক্লুড করছি একটা রাত। আমি দেখি কেমন লাগে। আজকে বুধবার, আমি শনিবার দিন আসছি গাজীপুর থেকে, টাকা যাইতেছে ভাই, আর কি বলবো না। আইসা দেখি চিন্তা করেছি এত টাকা এত মানুষ ঘুরতেছে, আমার সমস্যাটা কোথায়? টাকা মানুষ কামাই করে লাইফ এনজয় করতে হইব ভাই, ঠিক আছে। টাকা নিয়ে কবরে যাওয়া যাইব? আপনি ইনকাম করতেছেন, এনজয় করেন, ঠিক আছে, কারণ আপনার টাকা এক সময় হবে, আজকে না হয় কালকে টাকা হবে। এই যে আমার যেই বর্তমানে সময়টা, বর্তমানে বয়সটা, এই বয়সটা কিন্তু একটা সময় আমি পাবো না, কিন্তু মেবি আমার এখন টাকা আছে, এই টাকা দিয়ে আমি আরো 10 বছর পরে আরো কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আমি ওই সময়টা পাবো না, তখন আমার এই ইয়াং যেই বয়সটা এটা থাকবে না, আমার ঘুরতে মন চাইবে না, আমার মন মানসিকতা ভালো থাকবে না, কিন্তু টাকা থাকবে হাতে। তার জন্য এখানে ম্যাক্সিমাম মানুষ যারা আসে এইরকম ভাবেই আসে, বুঝতে পারছেন। যা ইনকাম হয় চলে আসে, ঘুরে যায়, আবার
এই বিন্দাস, ঠিক আছে। সো এত কিছু চিন্তা না করে আসেন কক্সবাজার একটা ট্যুর দিয়ে যান, একটা ভালো লাগবে, এনজয়েবল টাইম, ঠিক আছে। গাইস আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন, আজকে আমরা চলে যাব, তার জন্য টিকিট কাউন্টারে আসলাম টিকিট কাটার জন্য। আমরা আপনার স্লিপার কোচের জন্য চেষ্টা করতেছি। এখন পর্যন্ত স্লিপার কোচ যতটা দেখলাম 2-3টা গাড়ি আছে এখানে, হিমাচলের একটা গাড়ি আছে। তো ভাইয়ের সাথে কথা বললাম যে কক্সবাজার থেকে সরাসরি আমাদের গাজীপুর চৌরাস্তা শিববাড়ির গাড়ি এখানে আছে হিমাচলের। উনি বললো যে 1300 টাকা করে রাখা যাবে। আমি জানি না প্রাইসটা কীরকম, আপনারা যদি কেউ কক্সবাজার থেকে যেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আর নয়তো এখানে আরও অনেক বাস আছে, এনা, সৌদিয়া, বিভিন্ন বাস আছে। আমি স্লিপার কোচে 2টা নিছি, 1300 করে 2600 টাকা। সো কক্সবাজার থেকে সরাসরি এক গাড়িতে চলে যাব গাজীপুরে, দেখা হবে গাড়িতে যেয়ে।